গুহার মধ্যে ওহী আসছে, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসছে, নবীজি চমকে গেছে, এসে বলতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা আল্লামাহুল কালাম। পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপরে যা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কদরের রাতে কি নাযিল হয়েছে? কোরআন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এটাও আমাদের জন্য রহমত স্বরূপ আসছে। এই কদরের রাত্রে এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, যে কোরআন প্রত্যেক মহান মানুষদের জন্য নাজাতের জরিয়া হিসেবে আসছে, হিদায়াতের তোয়াফা হিসেবে মানুষের কাছে আসছে। সুবহানাল্লাহ। এত বড় রাত, এত বড় রজনীতে অনেক মানুষ, আমরা একটু আল্লাহর জন্য জিকির করব না? আমরা আমাদের আরো কি কোরআনে বললো যে রুহ আসবে, রুহ, মালাইকাতু ওয়ার রুহ শব্দটা ব্যবহার করছেন আল্লাহ। রুহ আসবে মানে অসংখ্যিত রুহু জমিনেতে আসবে। অনেক দিনের মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু কবরে যারা চলে গেছে, তারা কষ্টে আছে না? আমাদের মতো এরকম স্বাধীনভাবে তো নাই তারা। ওখানে যেভাবে চলাইতেছে তার কর্মের উপরে সেইভাবে সে চলতেছে। এদের প্রত্যেক রুহুকে আল্লাহ জমিনে একটা সুযোগ করে দেয়, আজকে রজনীতে তোমাদের আত্মীয় স্বজন আপনজন তোমাদের জন্য কিছু দেয় কিনা। মরার পরে তো মানুষের আমল বন্ধ হয়ে যায়, তাই না? সাধারণ মানুষ যারা আমরা, মৃত্যুর পর আমাদের আমল থাকবে নাকি আর? তাহলে আজকে রজনীতে আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল দোয়া দরুদ শরীফ পড়ে যদি আমাদের আপনজনের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দেয় যদি আমাদের দোয়ার বরকতে। তাহলে আমার বাবা মা আত্মা যদি শান্তি পায়, তাহলে বাবা মার আত্মা শান্তি পেলে ওখানে বাবা মার আত্মার কাছে তাফসীরকারকরা বলবে তোমার সন্তান আজকে তোমাকে এই জিনিসটা হাদিয়া পাঠাইছে, সুবহানাল্লাহ। এই হাদিয়ার বরকতে তোমাকে এত বছরের গুনাহ মাফ করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। সে আত্মা কবি যে আমি কারাগারে ছিলাম, আজকে আমার সন্তান আমার জন্য আজকে দোয়া করছে, এই জন্য আমি এত বছর কারাগার থেকে মুক্ত পেলাম। তখন তা সে হাসবে না কাঁদবে? সে হেসে মুস্কি হাসি দোয়া করবে তার আপনজনের জন্য। বাবা মার আত্মার শান্তি পেলে তার সন্তানের উপরে সে দোয়া বর্ষিত হবে, সুবহানাল্লাহ। আমরা সবাই মন দিয়ে রাসূলের পাকের এই আজকে রাতটুক রাসূলের মহব্বতে এবং দরুদ শরীফ পড়ব। বেশি বেশি দরুদ শরীফ পড়ে সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আজকে রজনী। এখন আমরা যারা তরিকার মানুষ, কদরকে আল্লাহ দুইটা শ্রেণীতে বিভক্ত করছে। দেখেন, কদরের রাত এত মর্যাদাশীল হয়েছে কার জন্য? কথা বলেন, বলতে পারেন না? রাসূলের জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তাহলে রাসূল পাক যে দিনে আসছে, তাহলে সেটার দাম কত? আর অনেক বেশি দাম। আমার মহানবীকে না বানাইলে তো আল্লাহ জগতই সৃষ্টি করতো না, কোরআনও আসতো না, কদরও আসতো না। তাহলে আমরা এই কদর এত বড় রাত পেলাম, 1000 বছরের মাসের সমতুল্য যে রাত, এক রাতের সমান 1000 মাসের সমান, 1000 মাসের সমান। এটা প্রাইজ পেলাম, কোরআনুল কারিম পেলাম, দাড়ি টুপি যাই কিছু পেলাম, ভাতৃত্ব বন্ধন, আমরা নাজাতের সাফায়াতের কান্ডারি পেলাম একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে ওই দিনের মাইপে কিন্তু আবার শেষ করা হাকিকতে যাবে না, যাবে নাকি? সেটা কি মিলাদুন নবী, 12ই রবিউল আওয়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে, উনি আসছে বিদায় তো আমরা কোরআন পেয়েছি, উনি আসছে বিদায় তো আমরা আল্লাহকে পেয়েছি, তাই না? উনি আসছে বিদায় তো আমরা কদরের রাত পেয়েছি, এই ক্ষমা পাওয়ার রাত পাইছি, সাধনা করার রাত পাইছি, আমার আপন জন্য দোয়া করার সুযোগ পেয়েছি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি আসলেন সেই দিনটা অনেক দাম না? একটা হিসাব করলে 1000 কদরের চাইতে দাম হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে। এই কদর কোরআনের ভাষা একটি হলো আনুষ্ঠানিক মূলক কদর,
কদরে মেজাজ, যেটা আমরা আজকে সারা রাত নামাজ কালাম দোয়া ওজিফা কর্মকাণ্ড করব, এই আমলের দ্বারা আমরা মুক্তি পাবো, এটাই তো আমাদের ভরসা। কিন্তু আর একটা হলো কদর প্রাপ্তি হওয়া, আর একটা হইলো কদরে হাকিকি, যেটা আজকে যারা প্রাপ্তি হবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ, জিন্দাশার মতো হয়ে যাবে, তারা মানিক শাহর মতো হয়ে যাবে, তারা শাহজালালের মতো হয়ে যাবে। কিন্তু সেই কদরটা ভয়াবহ অবস্থা, তাই না? কদর কি? কদর সম্মানিত রজনী, হাকিকতে কদর যদি কোনো মানুষের জীবনে একবার এই হাকিকতে কদর সে নাযিল করতে পারে, তার মানব জীবনের 84 বছর 4 বছর 84 বছর 4 মাসের জীবন যৌবনের গ্যারান্টি এসে যাবে, সুবহানাল্লাহ। সে হাকিকতে কদরের রজনী কদর প্রাপ্তি হওয়ার জন্য আল্লাহর ওলির কদমে আসতে হবে। সে আলোচনা গভীর আলোচনা, আল্লাহর ওলি কামেল মুর্শিদের কাছ থেকে যদি এই হাকিকতে কদর হাসিল না করতে পারি, এই জীবনটাই ব্যর্থ। তারপরে কোরআন দর্শনের মধ্যে সদরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কোরআন দর্শনে একটু ব্যাখ্যা দিছে যে কদরটা কার উপরে নাজিল হতে পারে। যেমন একটা সর্প সাধনা করে 36 বছর সাধনা করার পরে তার উপরে যেমন মণিপ্রাপ্তি হয়, মণিপ্রাপ্তি হয় না? কথা বলেন না কেন? একটা হরিণীর নাভি বলে কুস্তরি হয়, কুস্তরি হয় না? সব হরিণীর হয় নাকি? না। একটা সর্পের, সব সর্পের কি হয়? ব্যাঙের মাথায় দেখুন নালা আসে, সব ব্যাঙের হয় না। আজকে রজনীতে এরকম একটা ব্যাপার সময় আমি ইশারায় বলতেছি, গুপ্ত একটা ভেদ। জিন্দা শাহ বাবা বলছে কদর যদি প্রাপ্তি হতে চাও কামিল মুর্শিদের কদমে যাও, গুরুর কাছ থেকে কদর হাকিকি হাসিল করো, তোমার জীবন যৌবনের 84 বছর 4 মাসের গ্যারান্টি হয়ে যাবে। তুমি যদি মৃত্যুবরণ করো একটা কদর হাসিল করে, হাকিকি কদর, মৃত্যুর পরও 84 বছর তোমার নাম এই দেশের মানুষ, মরা তাজা মানুষ যেমন দুনিয়ায় বাইসে থাকে তার চেয়ে বেশি তোমার নাম কাম মানুষ নিবে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতের মেওয়াতে রাখবে, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিরা অনন্তকাল বেঁচে থাকে, ওলি আল্লাহ মাউত কবর দেশেও তারা। তারপরেও কোরআন শরীফের মধ্যে তাফসিরে সদরউদ্দিন বাবা লিখছে যে কদর কার উপরে নাজিল হয়। কদর যার উপরে, কদর হলো একটা শক্তি, সম্মান, একটা স্যাটেলাইট পাওয়ারের চাইতে হাজার কোটি কোটি ক্ষমতা হলো এই কদরের, সুবহানাল্লাহ। এই মানুষটার উপরে কদর নাজিল হয়, মালাইকাত ওয়ার রূহ, তিনি ফেরেশতা প্রাপ্তি হয়, রূহ প্রাপ্তি হয়, সুবহানাল্লাহ। রূহের সুরাত সে দেখতে পারে। দেওয়ান বাবা বলছে কামেলেন ও পীর তোমার হইবেন যিনি, রূহের সুরাত দেখাবেন তিনি। যিনি কদর প্রাপ্ত হয় তিনি রূহ দর্শন করে, তিনি ফেরেশতা প্রাপ্ত হয়, সুবহানাল্লাহ। মালাইকাত ওয়ার রূহ, এই ফেরেশতা এবং রূহ তার কাছে নাজিল করা হয়, সুবহানাল্লাহ। এই কদর ওই রকম যার উপরে নাজিল হবে যে মানুষটার উপরে, সেই মানুষটা ওরকম একটা মানিক পাইলে, মণি পাইলে একটা সর্প সাইপে হয়ে যায়, 7 রাজার ধন সে অর্জন করে। আর একজন মানুষ যদি এই কদর নাজিল করে সে কোটি কোটি বাদশাহী খানার থেকেও দামি হয়ে যায়, সুবহানাল্লাহ, বাদশা হয়ে যায় নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কত বড় সম্মানিত বিষয় রেখে গেছে, জি। যদি এই কদর প্রাপ্ত হয় দুজাহানের বাদশা, ইহকালেরও বাদশা পরকালেরও বাদশা, তাহলে এই কদরটা কি? কদর হলো শক্তি, সম্মান। শক্তি, সম্মান। কদর অর্থ শক্তি, সম্মান রে। কোরআন দর্শনে আয়াতে তাফসীর করছে কদর অর্থ শক্তি, সম্মান রে, যাহা নাজেল সব মানুষের উপর হয় না, মুক্ত মনে হয় উদয়, সুবহানাল্লাহ। কদর অর্থ শক্তি, সম্মান রে, যাহা মুক্ত মনে হয় উদয়, ওই মানসিক অবস্থাটারই কদর বলা হয়, সুবহানাল্লাহ। যিনি বিষয়মোহ মুক্ত করে একচিত্ত ভাবে এই রোজার পহেলা থেকে মওলার সাথে লিঙ্ক করছে, সংযত করছে, একাচিত্ত হয়ে গেছে, উদুনি জাবলে আস্তা জাবলে কু, একা হয়ে গেছে, মস্তিষ্ক ফ্রেশ হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, বিষয়ের রাশি কেটে তিনি মোহমুক্তের আধার, লাইল মানে রাতের অন্ধকার, লাইল মানে রাত। এই রাতটা তাফসীর কারকরা বলছে যাদের মধ্যে রিপু কুরিপু অন্যায় অপরাধ বিষয় মোহ
যার মস্তিষ্ক জমা হইতেছে বেশি সে আধারের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। আমরা সেই জায়গায় আছি নাকি? আমাদের মস্তিষ্কটা আধার হয়ে গেছে, লাইল হয়ে গেছে, রাত মানে পাপে অন্ধকার হয়ে গেছে। এই অবস্থায় কখনো যতই তওবা পড়ি আর সুবহানাল্লাহ কই, কারণ ফ্রেশ মস্তিষ্ক না, আমার উপরে হাকিকি কদর নাদিল হইতে পারে না। এজন্য কদর অর্থ শক্তি সম্মান রে ওহা মুক্ত মনে হয় উদয়, ওই মানসিক অবস্থাটারে সবে কদর কয়। বিষয় মোহ বিবর্জিত যখন পরিশুদ্ধ হবে মন, অমন একটা অবস্থা তোমার দাঁড়াবে যখন, তখন হবে সবে কদর রে। তার উপরে ইলহাম ওহী নাযিল হয়। সুবহানাল্লাহ। নবীরা ওহী প্রাপ্ত ছিল, কদর প্রাপ্ত, আর ওলিরা কদর প্রাপ্ত, ইলহাম প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা অদৃশ্য বাণী জানতে পারে না? মৃত কেউ জীবিত করছে, আমার গাউস পাক বাবা জিন্দা সাহেব ওলি আল্লাহরা, এরা কদর প্রাপ্ত, হাকিকি কদর তারা লাভ করছে। আমি এতটুকু বললাম, যেহেতু এই আলোচনাগুলো গভীরতম আলোচনা, এটা কি কর্ম দ্বারা হয়, এই নূরে মোহাম্মদ এই কদর প্রাপ্তি হওয়ার জন্য কি কর্ম করলে, কি সাধনা করলে, কোন সময় থেকে, রমজানের কখন থেকে শুরু করতে হয়, এগুলা আদার্স আমাদের গোপন ভাবে এই লাদুনির জ্ঞান, এটা আমার গুরুর খানকায় এসে, গুরুর দরবার এসে, আপন আপন মিশরীদের খেদমতের মাধ্যমে ইনসানুল কামেল সম্যক গুরুর মাধ্যম দ্বারা সম্যক সময় এই কদরকে হাসিল করে আমরা যেন একজন মুক্ত মনের মানুষ হয়ে কবরে যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই রজনীকে কবুল করুক। আর আমরা আজকে যারা এইভাবে অনুষ্ঠান করতেছি, এই অনুষ্ঠানের উসিলায় আমাদের কালবের মধ্যে আল্লাহ একটা নূর তাজাল্লা দিবে। পরিষ্কার হওয়ার দরকার আগে আমাদের, তাই না? আমাদের পরিষ্কার হওয়ার দরকার না? আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর এই রজনীকে কবুল করে আল্লাহ আমাদেরকে সবাইকে মুক্ত করে দিক। আল্লাহ আমরা সবাই যেন উম্মতি মুহাম্মাদি হয়ে, খাঁটি মুমিন মুসলমান হয়ে, আল্লাহর একজন অলির দরবারের খাস মুরিদ হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন।